শত চেষ্টার পরেও যেটা আল্লাহ আপনাকে দেননি সেটাই আপনার জীবনের জন্য ভালো ছিল, এটা কয়েক বছর পরে বুঝতে পারবেন। জীবনে অনেক সময় এমন কিছু ঘটে, একটা জিনিস শত চাওয়ার পরেও পাওয়া যায় না, হাজার চেষ্টার পরেও সেটা অর্জন করতে পারি না। তখন মনে হয় কেন আল্লাহ আমাকে যেটা চেয়েছিলাম এটা দিলেন না, কেন আমার জীবনে এটা হলো না। মন খারাপ হয়, হতাশা আসে, ভিতরে ভিতরে ভেঙে পড়ি। কিন্তু সময় একটা অদ্ভুত জিনিস, কয়েক বছর পর ঠিকই বুঝতে পারবেন যে মানুষটাকে আপনি মরিয়া হয়ে চাইতেন, যাকে পাওয়ার জন্য হাজার চেষ্টা করেছিলেন, সে আসলে আপনার জন্য ভালো ছিল না। যে চাকরিটা কিংবা জীবনের কোনো একটা সিদ্ধান্ত, জীবনের কোনো একটা কাজ আপনি পেতে চেয়েছিলেন, সেটা পেলে হয়তো আজ আপনি বিপদে পড়তেন। যে সম্পর্ক, যে চাকরি, যে স্বপ্ন ভেঙে গিয়েছিল, সেটা আপনার জীবনে সঠিক ছিল। আল্লাহ যা দেননি সব কিছুর পিছনে আল্লাহর রহমত ছিল। আল্লাহ আপনার ভালো চেয়েছিলেন বিদায় সেটা পাননি, আপনার ভালোর জন্যই পাননি। তিনি আগে থেকেই জানেন এটা আপনার জন্য ভালো না, এটা আপনার ধ্বংস এনে দেবে, এটা আপনার জীবনকে ভুল পথে নিয়ে যাবে, এটা জীবনের একসময় উপলব্ধি করতে পারবেন। আমরা যে জিনিস চাই সেটা সবসময় আমাদের জন্য কল্যাণকর হয় না, কিন্তু আল্লাহ যে জিনিস থেকে আমাদের দূরে রাখেন সেটা নিশ্চিতভাবে কল্যাণের জন্য, আপনার আমার কল্যাণ বয়ে আনে। আজ বুঝতে না পারলেও কয়েক বছর পর আপনি ঠিকই বলবেন, আলহামদুলিল্লাহ, যেটা পাইনি সেটা আমার জন্য ভালো ছিল না। তাই এখন যেটা আপনার জীবনে নেই, হয়তো সেটাই আপনার জীবনকে অন্য কোনো বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে, সারা জীবনের ভুল থেকে রক্ষা পেয়েছেন। তাই সবসময় বলুন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করুন, তাহলে জীবন সুন্দর। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন।